আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করব। নামি দামি রেস্টুরেন্টে কিন্তু এই খাবারটা আমরা খেয়ে থাকি অনেক দাম দিয়ে, কিন্তু বাসায় রান্না করলে মাত্র 50 টাকা করে পড়বে। সেই সাথে এটা খেতেও কিন্তু অনেক অনেক মজার। তো প্রথমে আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা আসলে কিভাবে বানাতে হয়। তো আজকে আমি যে রেসিপিটা বানাবো এটার নাম হচ্ছে চিকেন রোল। চিকেন রোল কিন্তু তোমরা চাইলে যে কোনো ভাবেই বানাতে পারো, তবে আমার কাছে ভালো লাগে এই ওয়েটা। তো আজকে প্রথমে আমি আটা, ডিম আর হচ্ছে আদা রসুন একসাথে মিক্স করে নিই। এরপর একটা ফ্রাই প্যানে অয়েল ব্রাশ করে নিই। এরপর এটাতে ব্যাটারটা দিয়ে দিই। তবে মজার বিষয় কি জানো, আমি কিন্তু প্রথমবার একদমই ভুল করে ফেলি। আসলে এখানে কিন্তু ব্যাটারটা অনেক বেশি পাতলা হওয়া প্রয়োজন ছিল। আমি যেটা বানিয়েছিলাম সেটা অনেক বেশি ঘন থাকে, এরকম হয়ে যায়। পরবর্তীতে এটাকে ভালো করে পাতলা করে নিই। এরপর খুব সুন্দর করে চিকেন রোলের এরকম করে শীট বানিয়ে নিয়েছি। এরপর চলে যায় চিকেন রোলের ভিতরের অংশ বানাতে। এখানে আমি মুরগির মাংসতে মশলা অ্যাড করে দিই, যার মধ্যে ছিল সামান্য পরিমাণে এলাচি, দারচিনি এবং তেজপাতা। এরপর এটাকে ভালো করে মিক্স করে নিই এবং সবশেষে সামান্য পরিমাণে লবণ কুচি অ্যাড করে দিই। আমাদের বাসায় যেহেতু ব্লেন্ডার নষ্ট হয়ে গিয়েছিল, তাই আমি মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এরপর এটাকে হাত দিয়ে আস্তে আস্তে টুকরো টুকরো করে নিয়েছি। বলা যায় আজকে একেবারে ঝুরঝুরা করে ফেলেছি মাংসটাকে। তোমরা চাইলে এটাকে ছোট ছোট পিস করতে পারো অথবা ব্লেন্ডও করতে পারো। তো এই তো বলতে না বলতে মোটামুটি সব ধরনের উপকরণই কিন্তু একদম রেডি। এখন শুধু ভালো করে পুরটাকে কমপ্লিট করলেই হয়ে যাবে। এই জন্য আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে এটাতে আদা রসুন এবং মরিচ কুচি অ্যাড করে দিয়েছিলাম। এরপর মাংসটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। বাই দ্য ওয়ে, তোমরা অনেকেই কিন্তু আমার কাছ থেকে জানতে চেয়েছিলাম আমি আমার হেয়ারে কি অ্যাপ্লাই করি, যার কারণে আমার হেয়ারটা আগে থেকে একটু হলেও ভালো হয়েছে। আমি মূলত এখন রেগুলারলি নেহা অনলাইন শপের এই হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করে থাকি। এটা কিন্তু চুলের জন্য খুবই ভালো, বিশেষ করে যাদের চুল পড়ার সমস্যা আছে এবং চুলটাকে খুব দ্রুত লম্বা করতে চাও, তাদের জন্য কিন্তু এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আগে কিন্তু আমার চুল অনেক বেশি পড়তো, যার কারণে আমার মাথার চুল অনেক বেশি পাতলা হয়ে গিয়েছিল। এখন আমি এই হেয়ার অয়েল এবং এই হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করার পর আল্লাহর রহমতে আগের তুলনায় চুল পড়া কিন্তু এখন অনেকটাই কমে গিয়েছে। তবে এখানে কিন্তু হেয়ার অয়েল এবং হেয়ার প্যাক দুটো একসাথে ইউজ করলে কিন্তু বেস্ট রেজাল্ট পাবে। এই হেয়ার প্যাকটা কিন্তু চুলটাকে অনেক বেশি সফট এবং স্মুথ করে থাকে, সেই সাথে চুলের ড্যামেজটাকেও রিপেয়ার করতে হেল্প করে। তো এই তো বলতে না বলতে আজকের মতো কিন্তু মাংস কষানোটাও কিন্তু অলমোস্ট ডান। এখন শুধু চিকেন রোলের টেস্টটা বাড়ানোর জন্য এখানে আমি ম্যাগি মশলা অ্যাড করে দিয়েছি, আর সেই সাথে সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ারও দিয়েছিলাম। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, এটা আসলে দিলেও যা না দিলেও তাই, টেস্ট কিন্তু খুব একটা আহামরি পরিবর্তন হয়নি। এরপর আমি ব্রেড ক্রামস এবং অন্যান্য যা যা প্রয়োজন ছিল সব ধরনের উপকরণ কিন্তু একসাথে অ্যাড করে নিয়েছি। এখন শুধু চিকেন রোল বানিয়ে সুন্দর করে ভাজার পালা। এখানে আমি খুব সুন্দর করে মাংসের পুর দিয়ে এটাকে একটা সুন্দর শেপে নিয়ে আসি এবং সেই সাথে রোলটাকে চারদিকে লক করার জন্য এই আটার লেইটা দিয়ে দেই। তোমাদের এখানে এটাকে কি বলে আমি জানি না, তবে আমাদের এখানে এটাকে আটার লেই বলে। এরপর সুন্দর করে এটাকে পেঁচিয়ে রোলের আকৃতি দিয়ে দেই। তো এই তো আমার রোল বানানো কিন্তু অলমোস্ট ডান। এখানে আমি ডিমের ভিতরে প্রথমে কোট করে নিয়েছি, এরপরে এই ব্রেড ক্রামস এর মধ্যে কোট করে নিয়েছি। তবে তোমরা চাইলে কিন্তু এটাকে স্কিপও করতে পারো, এটা আসলে আমি করেছিলাম সৌন্দর্যের জন্য। ব্রেড ক্রামস দিয়ে কোট করলে কিন্তু জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু ব্রেড ক্রামস এর পরিবর্তে বিস্কিটের গুঁড়ো অ্যাড করতে পারো। আমার কাছে যেহেতু ব্রেড ক্রামস ছিল তাই আমি এটাই অ্যাড করে দিয়েছিলাম। এখন শুধু মাঝারি আঁচে সুন্দর করে ভাজার পালা। এখানে কিন্তু চুলার আঁচটা খুব বেশি হাই হিট করা যাবে না, এতে করে কিন্তু চিকেন রোলের বাহিরের অংশটা পুড়ে যাবে। তাই আজকে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছিলাম। তো এই তো আজকের মতো কিন্তু চিকেন রোলটা আমার একদমই কমপ্লিট, আলহামদুলিল্লাহ। এখন শুধু যে কোনো সস দিয়ে খেলেই হয়। এখানে আমি তেঁতুলের সস বানিয়েছিলাম, কারণ এই সসটা আমার খেতে ভীষণ ভালো লাগে। আর আমার হাজবেন্ডের কাছে ফাস্টফুড আইটেমের খাবার খেতে গেলে টমেটোর সসটা অনেক বেশি পছন্দ করে, তাই তাকে আজকে টমেটোর সস এবং তেঁতুলের সস দুটোই দিয়েছিলাম। সবাই আজকে আমার এই নতুন রেসিপিটা খেয়ে অনেক অনেক প্রশংসা করেছে, বিশেষ করে আমিনা ভাবি বলেছিল আমার খাবারটা নাকি আজকে সত্যি অনেক অনেক মজার হয়েছে। তাই তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।